একটা গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলে একটা কাক থাকতো। কাকটি খাবারের খোঁজে সেখান থেকে উড়ে যায় এবং একটার পর একটা গ্রাম পেরিয়ে যায়, তবুও খাবারের খোঁজ পায় না। অবশেষে কাকটি একটা পাথরের উপর বসে খাবার খুঁজতে খুঁজতে তো আমি গ্রামের পর গ্রাম পেরিয়ে এলাম, কিন্তু কোথাও খাবার পেলাম না। এইদিকে গরমে আমার গলাটাও শুকিয়ে গেছে। এখন তো দেখছি খাবারের চাইতে আমাকে আগে জল খেতে হবে, নয়তো তো আমি আর উঠতে পারবো না। এইদিকে তো কোথাও জল পেলাম না। ওই দিকটা যাই, ওইদিকে কৃষকেরা চাষ করে, ওইদিকে গেলে নিশ্চয় জল পাবো। সেই কথা বলে কাকটি কৃষকদের জমির দিকে উড়ে যায়, কিন্তু সেখানেও কোনো জল দেখতে পাই না। এমনকি সব খাল বিলও শুকিয়ে গেছে। জল না পেয়ে কাকটি একটা ঘরের উপর বসে না, এইদিকে কৃষকদের জমিতেও তো কোথাও জল নেই, খাল বিলও সব শুকিয়ে গেছে। আমাকে যে জল খেতেই হবে, জল না খেলে যে আমি আর উঠতে পারছি না। কিন্তু জল কোথায় পাবো? আরে, ওই তো গাছের নিচে একটা কলসি দেখতে পাচ্ছি, ওইখানে যাই। ওইখানে গেলে নিশ্চয় জল পাবো। সেই কথা বলে কাকটি কলসিটার উপর বসে কলসিতে তো জল আছে দেখছি, কিন্তু জলটা তো অনেক নিচে আছে। অতটা নিচে তো আমার ঠোঁট পৌঁছাবে না। তাহলে আমি জলটা খাবো কি করে? তারপর কাকটি ওই কলসিটির উপর বসে ভাবতে থাকে। হঠাৎ কাকের একটা বুদ্ধি আসে। আরে, কাছেই তো দেখছি অনেক নুড়ি পাথর পড়ে আছে। আমি যদি ওই পাথরগুলো একটা একটা করে এই কলসিতে ফেলি, তাহলে তো জলটা উপরে আসবে, আর উপরে আসলে আমার খাওয়া হবে। যাই, ওটাই করে। তারপর কাক একটা একটা করে পাথর আনে আর কলসিতে ফেলে। অবশেষে জল উপরে আসে। তারপর কাকটি সেই জল পান করে এবং তৃষ্ণা মেটায়। তারপর কাকটি আবার খাবারের খোঁজে উড়ে যায়।